এক ঘন্টা আপনি গান শুনলেন, সব এক বস্তা নিয়ে বাড়িতে ফিরবেন কি ফিরবেন না? এক বস্তা সব হবে তো? আর যদি কোরআনের মাহফিলে আসেন, আমার আল্লাহ মাগফিরাত ঘোষণা করে বলেন, আমার বান্দা বান্দি 70 বছর গুনাহ করেছ, আর ওয়াজের মাহফিলে বসে ওয়াইজদের থেকে তুমি শুনেছো যে আল্লাহকে এক মানিয়া আমল করতে পারলে, আল্লাহকে গুনার কথা বললে আল্লাহ গুনাহ করে ফেলেছি, গুনাহ কোনো দুনিয়ার সরকার আমার মুছে দিতে পারে না, কোনো নেতা পারে না, কোনো নেত্রী পারে না, কোনো বাবা পারে না, কোনো মা পারে না গো আল্লাহ, একমাত্র তুমি আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারো। আমি আসছি এই ওয়াজের মাহফিলে আমার গুনাহ মাফের জন্য আল্লাহ, আমি হেদায়েত পাওয়ার জন্য আসছি গো মাওলা। সারা জীবন আপনি অন্যায় করেছেন, ও আমার বাইরে এটা মারিফতের কথা বলছি, ও দুষ্ট বন্ধুগণ, আপনার অন্তরকে যদি আপনি পাল্টাইয়া দিতে পারেন, রবকে যদি আপনি দেখতে পারেন, একটা কিচ্ছা শুনুন। এক ব্যক্তি সেই মূর্তির সামনে দাঁড়াইয়া 70 বছর পর্যন্ত দুধ কলা সিরা মুড়ি ইত্যাদি নিয়ে বলছে সনম 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 সনম, জীবনেও কোনো উত্তর পাইল না। হঠাৎ করে আমার আল্লাহর মহব্বত লাগছে তার এই অবস্থা দেখে, 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর পর্যন্ত আমার বান্দা আর এক বান্দার সামনে দাঁড়াইয়া সনম সনম জপতেছে, চোখ দিয়ে পানি ফালাইতেছে, কিছুই পাইতেছে না, কান আছে কিন্তু শুনে না, নাক আছে কিন্তু শুনতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পারে না, পা আছে, হাত 10টা আছে, একটা হাতও ব্যবহার করতে পারে না। তাহলে এটা খুদা না আসলে একটা বেহুদা? বলেন না বেহুদা। আমার রবের কাছে হাত পাচ্ছেন, রব এবার বলে না, 70 বছর যখন আসছে ছাড়ে না, এটা খুব সহজে আমি ফিরিয়ে দেব। বলে জিহ্বায় যে ফেরেশতার জিম্মাদার, তুমি জিহ্বাকে পাল্টাইয়া সনমের জায়গায় সমাদ, নুনের জায়গায় মিম ফিট করে দাও। জোরে বলেন না। এবার হঠাৎ করে সে বলছে সমাদ সমাদ, সনম 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 সমাদ। কইয়া কি করলো? সমাদ বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ হাজির হইতে দেরি হয়ে যায়। বান্দা বলছে ভুল করে সনম, আমার আল্লাহ বলে লব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা তুমি কি চাও রে মাওলার কাছে, যিনি তোমাকে বানাইছে? ওই মূর্তিটার সব কিছু আমি আল্লাহ বানাইছি, মাটি বানাইছি, ওই মাটি দিয়ে তুমি মূর্তি বানাইছো, ওটা আগুনে পড়ছো, আগুনটাও আমি বানাইছি, হাতটা বানাইছো, হাত আমি আল্লাহ বানানোর জন্য মাটি তৈরি করেছি, আমি আদমকে মূর্তির ন্যায় বানাইয়া দেয়ালের মধ্যে ভিক দিয়া রাখছিলাম, আর রূহ ফিকে দিয়েছিলাম, সেই রূহটা হইল আমি আল্লাহর হুকুম। তোমরা আমার মতো বানানোর অধিকার কেড়ে নিয়েছো, আমি ছাড়া কেউ বানাতে পারে না। আল্লাহু আকবার। আমি ছাড়া ওই যে মূর্তির সামনে দাঁড়িয়ে তুমি সনম সনম বলতেছো, এটা তো তুমি অন্যায় করেছো। মূর্তিটাও যে বানাইছো আমার দেয়া মাটি দিয়ে, এটাও ঠিক করো নাই। এরপরে আমি আল্লাহর এরপরেও মহব্বত লাগছে, তুমি যদি কারোর সাথে অন্যায় করো, 1 দিন 2 দিন 3 দিন করার পরে তোমাকে জুতা দিয়ে পিটায়, আমাকে 1000 বছর পর্যন্ত তুমি যদি তোমার পায়ের জুতা দেখাও, এরপরেও আমি আল্লাহ আমার রহমানিয়ত থেকে 1 চুল পরিমাণ দূরে যাইতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা বান্দি কাজ দিয়ে আল্লাহকে জুতা দিবার চায়, নাউজুবিল্লাহ। আল্লাহর গায়ে গুলা লাগাইবার জন্য তীরের দলককে সেই পাখির ডানার মধ্যে বেঁধে দিয়েও পরীক্ষা করেছে, আমার আল্লাহ তার বান্দার সেই আশা পূর্ণ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ফেরেশতারে একটু রক্ত দেখাইয়া এটা পরিচয় দিয়ে দাও, যেটা পাঠাইছিল গুলি এটার মধ্যে রক্ত লাগছে, তার বিশ্বাসের মাওলা মরে গেছে, আমি আল্লাহ মরি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز الحكيم আমি আল্লাহ যদি সারা বিশ্বের মানুষ তরুলত একবারে কুকুর বিড়াল সহ সব প্রাণী জাতিকে যদি বুদ্ধি দিয়ে দেই মানুষের মতো বুদ্ধি, আমি আল্লাহ যত বড় জ্ঞানী তার জ্ঞানের সাগর, ওই সাগরের মধ্যে সুইচ ঢুকাইলে সুইচের মাথায় যে পানি উঠবে ওটা হবে পুরা পৃথিবীর বৈজ্ঞানিকদের জ্ঞান, আর সাগরের সব পানি হবে আমি আল্লাহর জ্ঞান। আল্লাহ 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 আল্লাহ। সঙ্গে সঙ্গে যখন জবাব পাইছে, কই 70 বছর জবাব দিল না, এখন কে জবাব দিল? কয় মানান থা, আপনি কে? কয় তোর রব আমি। আপনি রব, তাহলে সামনে আসেন। কয় যে চোখ দিছি এটা বউকে আদর করার জন্য, বউয়ের সামনে দাঁড়িয়ে বলবে আই লাভ ইউ, পর নারীর সামনে নয়, পর পুরুষের সামনে নয়, তোর বউকে বলবে আই লাভ ইউ। তোর মার কাছে যাবে, মায়ের দিকে চোখ দিয়ে তাকাবে, সুন্দর করে একটা হাসি দিবে, কমলা লেবু আপেল একটা করে মায়ের ধুইয়া সুন্দর করে মায়ের মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, আব্বার মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, পিসাবের মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, উস্তাদের ভিতরে ঢুকাইয়া দিবে, ছাত্রদের ভিতরে ঢুকাইয়া দিবে, আমার মুমিন বান্দা বান্দিকে দেবে, কিন্তু মাকে দিবে না, বাবাকে দিবে না, পিসাবকে তুই সব দিবে কেজি কেজি করে, একটাও কাছে লাগবে না। কোথা থেকে বেঠে সবচেয়ে বড় পিসাবকে মা, সবচেয়ে বড় পিসাবকে বাবা। আমার আল্লাহ বান্দারে যে চোখটা দিয়ে তাকাইয়া একবার মার মনটা খুশ করতে পারলি, তোর তো 5 লক্ষ টাকা নাই রে বান্দা হজ করতে, এরপরেও কবুল করব কিনা আমি আল্লাহ, তোর হজটা কবুল করব কিনা, উমরায় গেলে কমপক্ষে 1.5 লক্ষ টাকা লাগবে, তোর উমরা আমি কবুল করব কিনা। কিন্তু মায়ের দিকে একবার তাকাইয়ে যদি তুই একটা হাসি দিতে পারিস, আমি আল্লাহ আমার কসমকে বলতেছি তোরে আমি একটা হজ আর একটা উমরা কবুলের সব দিয়ে থাকি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে দেখতেন নি দুনিয়ায় তাকিয়ে, দেখি কারা দেখবেন হাত উড়ান। আপনার আমি বলছি এই জন্য হাত উঠাইছেন, আপনারা দুনিয়ায় দেখে চক্ষু যাইতো নি। দেখি লাইটের দিকে তাকান, কতক্ষণ তাকাইতে পারবেন? কয় মিনিট? দেখেন না, চোখ অন্ধ হইয়া যাবে। কথা ঠিক না বেটি? আল্লাহর চেহারার মধ্যে এত পাওয়ার। সৃষ্টি জগতের সৃষ্টির পর থেকে যত আলো তৈরি হয়েছে, যত সূর্য আর চন্দ্র আর নক্ষত্রের ভিতরে আলো রয়েছে, যা কিছু আলোকিত সব আলো যদি এক পাল্লায় উঠানো হয়, আমার আল্লাহর চেহারার ভিতরে যে আলো আছে এটা যদি এক জায়গায় দেয়া হয়, এক্সাম্পল দিচ্ছি, মনে করেন এই আলো হলো একটা প্রশান্ত মহাসাগর, আমার আল্লাহর চেহারার আলো। আর প্রশান্ত মহাসাগরে একটা সুইচ ঢুকাইছেন, পানি মাথায় আসছে একটু, এইটা হইল এই পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো বাল্ব ফিউজ হয়েছে, যতগুলো ল্যাম্প জ্বলছে, যতগুলো আপনার কি জ্বলছে, সেই মোমবাতি জ্বলছে, যে সূর্য আর চন্দ্র সে আলোকিত হয়েছে, নক্ষত্র আলোকিত হয়েছে, অন্ধকার রাত্রে ছকছক করতে থাকে তারকা। কথা ঠিক না ঠিক? সবগুলিকে একত্র করলে ওই সুইচের মাথায় যে পানি আসছে ওইটার সমান। আর প্রশান্ত মহাসাগরের পানির সমান হলো আমার আল্লাহর চেহারার রং। সুবহানাল্লাহ। তাহলে চোখ থাকবে না গলে যাবে? চোখ থাকলে ভালো না গললে ভালো? আল্লাহ বলেন আমি অমঙ্গল করে জানি না,
বেঈমানেও যদি অমঙ্গল করে আমি তারে লাইন দেওয়ার চেষ্টা করি। সবসময় আমি লাইন দেওয়ার জন্য বলে থাকি, কিন্তু সে লাইনে আসতেই চায় না, তো করবো কি? আল্লাহু আকবার।